ভাই লোক, আমরা আমাদের বাংলা সিনেমা ইতিহাসে মেগা স্টার, মহানায়ক, সুপারস্টার, স্টার অনেক দেখেছি, কিন্তু আমরা সবাই কি তাদের প্রথম সিনেমা দেখেছি? কেমন দেখতে ছিল তারা প্রথম সিনেমায়, কেমন ছিল তাদের অভিনয়, তাদের দেখে কি মনে হয়েছে এক একজন হয়ে যাবেন বাংলা সিনেমা ইতিহাসের কিংবদন্তি? সবকিছুই দেখবো এই ভিডিওতে। আজকের ভিডিওটি দেখে অনেকেই অতীতে চলে যেতে পারেন। তো ভাই লোক, আজকে আমরা কথা বলবো বাংলা সিনেমার বিগেস্ট স্টার, সুপারস্টার হিরোদের প্রধান চরিত্র হিসেবে করা প্রথম সিনেমা নিয়ে। যেই সিনেমা দিয়ে কেউ রাতারাতি হয়ে গেছেন স্টার, আবার কেউ কেউ প্রথমবার ব্যর্থ হয়েও নিজ নিজ যোগ্যতায় নাম লিখিয়েছেন বাংলা সিনেমার ইতিহাসের পাতায়। এই ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। এই ভিডিওটা দেখে অনেকেই নস্টালজিয়া ফিল করবেন, আমি জানি। তো কি অবস্থা, আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো ফার্স্ট লিড ক্যারেক্টার সিনেমা অফ বাংলাদেশি হিরোস। নাম্বার 10, আমিন খান সিনেমা অবুঝ দুটি মন। 1993 সালে আমিন খানকে প্রথম সিনেমার পর্দায় দেখা যায় একজন অ্যাংরি ইয়াং ম্যান হিসেবে। তার সাথে ছিলেন নবাগত নায়িকা চাঁদনি। সত্যি কথা বলতে গেলে আমিন খানের থেকে আমার নায়িকাকে বেশি ভালো লেগেছে। আমার কাছে আমিন খানকে যুবক কম, পুরো বাচ্চা বাচ্চা বেশি লেগেছে। একদম হ্যাংলা পাতলা শরীর, তবে তার চেহারায় সত্যি সত্যি একটা ইনোসেন্ট ভাব ছিল। গল্পটাও ছিল ইন্টারেস্টিং। ট্রেনের মধ্যে ঝড়ের কবলে পড়ে সিনেমার নায়ক নায়িকা চলে যায় একটা অজানা দ্বীপে। তারপর প্রেম ভালোবাসা, কিন্তু দুজনের ধর্ম আলাদা থাকায় শেষ পর্যন্ত আর তাদের মিল হয় না। সেই সময়টায় অনুযায়ী গল্পটা ছিল চলনসই। সিনেমাটি সেই সময় দুর্দান্ত ব্যবসা করেছিল। আমিন খানও রাতারাতি হয়ে গিয়েছিলেন স্টার। ঠান্ডায় বরফ হয়ে যাওয়া তোমার শরীরটাকে আমার দেহের উত্তাপ দিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে আমি অপরাধ করেছি। নাম্বার 9, ফেরদৌস সিনেমা হঠাৎ বৃষ্টি। সালমান শাহর হঠাৎ মৃত্যুর কারণে তার অসমাপ্ত সিনেমা শেষ করার জন্য সর্বপ্রথম অভিনয়ের সুযোগ পায় ফেরদৌস, কিন্তু সেটা তার একার সিনেমা ছিল না। পরবর্তীতে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার সিনেমা হঠাৎ বৃষ্টিতে অভিনয়ের সুযোগ পায় ফেরদৌস। আর সুযোগ পেয়ে একেবারে ছক্কা মেরে দেন তিনি। নায়িকাকে পেয়ে চুটিয়ে প্রেম করেন অ্যান্ড প্লে বয় হয়ে যায়। যদিও তার ভালোবাসার মানুষ একটাই থাকে, মিস কলকাতা। সিনেমাটা পিওর রোমান্টিক সিনেমা হওয়ার কারণে সব দর্শক মহলে সাড়া ফেলেছিল। দুই বাংলাতেই দারুণ জনপ্রিয়তা পায় এই সিনেমাটা। আপনি কাকে খুঁজছেন আমায় বলুন না, আমি আপনাকে নিয়ে যাব। আমি দীপা। নাম্বার 8, বাপ্পা রাজ সিনেমা চাপাডাঙ্গার বউ। বাবার জনপ্রিয়তাই হোক কিংবা স্ট্রাগল, যেভাবেই হোক বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি 1986-তে পেয়ে গেল এক নতুন জনপ্রিয় অভিনেতা বাপ্পা রাজকে। এই সিনেমায় আমি তাকে দেখে যতটা না অবাক হয়েছি, তার চেয়ে বেশি মজা পেয়েছি। একেই তো অল্প বয়স, তার উপর লাগিয়েছে মুস। তাকে দেখে একদম অদ্ভুত লাগছিল। তবে পাশে শাবানা আর এটিএম শামসুজ্জামানের মতো কিংবদন্তি অভিনেতারা থাকার কারণে প্রথম সিনেমার অগ্নি পরীক্ষায় খুব ভালোভাবেই উতরে যান বাপ্পা রাজ। সিনেমাটিও দর্শকদের খুবই ভালো লেগেছিল। তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা, আমি সত্যি খুব অন্যায় করেছি দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। নাম্বার 7, ওমর সানি সিনেমা চাঁদের আলো। আপনি বিশ্বাস করবেন না, ওমর সানির প্রথম সিনেমাতেই এমন একটা ডায়লগ ছিল, আমরা গরিব তাই আমাদের কষ্ট দিয়ে বুঝি, আপনারা আনন্দ পান তাই না? সত্যি কথা বলতে গেলে ওমর সানি প্রথম থেকেই ছিল খুবই সুদর্শন, তবে বেশিরভাগ সিনেমায় সে গরিবই থাকতো, যার কারণে মৌসুমী তাকে বিয়ে করেছে। পারফেক্ট বডি, লং হেয়ার, উজ্জ্বল শ্যামলা বর্ণ রং, একেবারেই চকলেট বয়। তবে তার ডায়লগ ডেলিভারি সবসময় আমার কাছে খুবই ড্রামাটিক লাগে। আসলে প্রত্যেকেরই আলাদা আলাদা স্টাইল থাকে। তার হেয়ার স্টাইলটি 90 দশকের জেনারেশনের ছেলেদের মাঝে প্রচন্ড জনপ্রিয়তা পেয়েছিল। হ্যালো আমার প্রেম, আমার ভালোবাসা, ওকে ছাড়াই বাঁচবো না মা, আলোকে ছাড়াই বাঁচবো না মা। নাম্বার 6, ইলিয়াস কাঞ্চন সিনেমা বসুন্ধরা। ভাই, কেউ বলবে এটা ইলিয়াস কাঞ্চন স্যার? কি চুলের কাট, কি অভিনয়! এখন আপনার কাছে খুব অদ্ভুত লাগতে পারে, সেই সময় ওটাই ছিল স্মার্ট ছেলেদের ফ্যাশন। 1977 সনে ইলিয়াস কাঞ্চন স্যারকে প্রথম প্রধান চরিত্র হিসেবে বসুন্ধরা সিনেমায় দেখা যায়। বলতে পারেন একজন চিত্রশিল্পী হিসেবে কাজ করেন এই সিনেমায়। তবে ইলিয়াস কাঞ্চন স্যারকে দেখতে যেমনই লাগুক, সিনেমায় তার অভিনয় আমার কাছে মোটেও সেকেলে লাগেনি। তার অভিনয় বেশ ভালোই লেগেছে আমার সিনেমায়। মা মেরির কোলে যিশু, যশোদার কোলে কৃষ্ণ, রাফেল, দাভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, গগা, রেনোয়া, পিকাসো, আমাদের জয়নুল আবেদিন। নাম্বার 5, দ্য লিজেন্ড আলমগীর সাহেব সিনেমা আমার জন্মভূমি। 1971-এ মুক্তিযুদ্ধের পরেই 1973-এ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে নিয়ে মুক্তি পায় এই সিনেমাটি। যদিও এই সিনেমায় তিনি একা ছিলেন না, তার সাথে ছিলেন আরেক কিংবদন্তি অভিনেতা রাজ্জাক স্যার। তবে এই সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে প্রথম পা রাখেন স্যার আলমগীর সাহেব, কিন্তু তাকে সেই সময় দেখতে কতটা সুদর্শন লাগছে তা আপনারাই বলুন। হি ইজ লুকিং জাস্ট হ্যান্ডসাম হাঙ্ক। স্যার আলমগীরের একটা অন্যতম বিশেষ দিক হলো
উনি খুব লম্বা একজন অভিনেতা, যার কারণে তার উপস্থিতি তাকে একটা বিশেষত্ব দেয়। সিনেমায় এত লোকের ভিড়ে তার দুর্দান্ত অভিনয় তাকে আলাদা করেছে এই সিনেমায়। নাম্বার 4, মাসুম পারভেজ রুবেল, সিনেমা লড়াকু, দ্য অ্যাকশন কিং অফ বাংলা সিনেমা। 1986 সনে তিনি তার প্রথম সিনেমাতে হাজির হয় অ্যাকশন অবতারে। তবে সেই সিনেমায় তাকে দেখতে অদ্ভুত লেগেছিল। মুসওয়ালা একজন ছেলে, যাকে দেখে মনেই হয় না সে একসময় অ্যাকশনে সবাইকে ছাড়িয়ে যাবে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে রুবেল স্যার সেই সাদা কালার যুগ থেকেই বাংলা সিনেমায় এক্সিস্ট করে। তবে তার আগের সিনেমাগুলোর অ্যাকশন বর্তমান সিনেমার অ্যাকশন থেকেও অ্যাডভান্স বলে আমি মনে করি। নাম্বার 3, সালমান শাহ, সিনেমা কিয়ামত থেকে কিয়ামত। ডিরেক্টর সোহানুর রহমান সোহান অনেককেই অনুরোধ করার পর ব্যর্থ হয়ে নতুন নায়কের খুঁজে যখন দিশেহারা, তখন তার সাথে দেখা হয় বাংলার স্টাইলিশ আইকন সালমান শাহ। কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটি ভারতের আমির খানের কিয়ামত সে কিয়ামত সিনেমার রিমেক, যেই সিনেমাটি সালমান শাহ সেই সময় প্রায় 22 বার দেখেছিলেন। বাস ব্যাটে বলে মিলে গেল, আর আমরা পেয়ে গেলাম বাংলা সিনেমা ইতিহাসের অন্যতম কালজয়ী নায়ক সালমান শাহকে। আমি বলবো না তাকে দেখতে খুবই সুদর্শন ছিল, না আছে ওই রকম হাইট, কিন্তু সে আমি মনে করি বাংলা সিনেমা নায়কদের মধ্যে সবচেয়ে স্মার্ট, আধুনিক যুগের মনোভাবাপ্রান্ত একজন হিরো, যে যুগের চেয়েও অনেকটা এগিয়ে ছিল, যা তার অভিনয় স্পষ্ট। এই সিনেমায় তার অভিনয় দেখলে আপনি বুঝতে পারবেন সেটা। আপনি আমার বাবাকে সবকিছু বলে দিয়েছেন, এখন থেকে যা কিছু করব সব খোলাখুলি, কিন্তু আমার আর রেশমির পথে কাটা হতে পারবেন না। নাম্বার 2, মহানায়ক মান্না, সিনেমা কাশেম মালার প্রেম। তিনি অন্যান্য সিনেমায় ছোটখাটো রোলে প্রথমে অভিনয় করলেও এটি ছিল তার প্রধান চরিত্র হিসেবে প্রথম সিনেমা। এই সিনেমাটা তাকে পাইয়ে দিতে ইলিয়াস কাঞ্চন স্যার সাহায্য করেছিল সেই সময়। এখন তো তাকে দেখে কি মনে হয় সে একজন অ্যাগ্রেসিভ, অ্যাংরি, মাথা নষ্ট করা পাগলা নায়ক, কিংবা জনগণের মহানায়ক মান্না? এই সিনেমায় তাকে দেখে একেবারে মাসুম মনে হচ্ছে। তবে তার অভিনয়ের ম্যাজিক সে সেই সময়তেই তার প্রথম সিনেমায় দেখিয়েছিল, এবং দর্শকরাও তাকে প্রথম সিনেমায় ভরপুর ভালোবাসা দিয়েছিল। 1991 সালের এই সিনেমাটি তখন বাম্পার ব্যবসা করেছিল, এক কথায় সুপার ডুপার হিট একটি সিনেমা। এই সিনেমায় মান্নাকে দেখে একেবারেই রোমান্টিক হিরো মনে হবে, কিন্তু সে ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বাংলা সিনেমার অ্যাকশন হিরো। নাম্বার 1, শাকিব খান, সিনেমা অনন্ত ভালোবাসা। দেখেন তো চিকনা চাকনা হ্যাংলা পাতলা এই ছেলেটাকে চেনা যায় কিনা? ইয়াস, হি ইজ দ্য কিং অফ বাংলা সিনেমা, মেগাস্টার শাকিব খান, যিনি লাস্ট 1 বছরে 100 কোটি টাকার চেয়েও বেশি কালেকশন দিয়েছে বাংলা সিনেমাকে। তার শুরুর দিকের সিনেমাগুলোতে তাকে দেখে আপনার হাসি আসতে পারে, তাকে দেখে চেনার উপায় নেই যে সে একসময় দেশের একমাত্র কমার্শিয়াল হিরো হবে। একে কেউ সেই সময় চিনতে পারুক আর না পারুক, মহানায়ক মান্না কিন্তু ঠিকই তাকে চিনতে পেরেছিলেন। এবং শিবাসানুর এক ইন্টারভিউর মাধ্যমে আমরা জানতে পারি একসময় শাকিব খানকে দেখে বলেছিলেন যে শাকিব খান একসময় বহু দূর পর্যন্ত যাবে। করার সময় শাকিব খানের বেশি ঢুকছিলেন, তখন উনি বললেন যে দ্য লাস্ট সুপারস্টার অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। দেখেন, আই নো শাকিব খান খুবই অল্প বয়সে কেরিয়ার শুরু করে, কিন্তু সেই সময় তাকে দেখতে খুব একটা খারাপ লাগেনি। যেমন উঁচা লম্বা, পাশাপাশি ফর্সা। আমার কাছে মনে হয় শাকিব খানের ইংরেজি ভাষায় কথা বলা বাদে আর কোনো উইক পয়েন্ট নেই। বিয়ে শাদী করা সেটা আলাদা ব্যাপার। পরিচয়টা আমি মুছে দেব আপনার। আমার মায়ের মাথায় লেগে থাকা স্বামী হত্যার কলঙ্ক ধুয়ে প্রতিশোধ নেব আমি। তো ভাই লোক, আপনার মতে এদের মধ্যে থেকে সর্বপ্রথম সিনেমায় কাকে দেখতে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে? কাকে দেখে আপনি সবচেয়ে বেশি মজা পেয়েছেন? কাকে সবচেয়ে বেশি স্মার্ট অ্যান্ড সুদর্শন লেগেছে? অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর আমি যদি আপনাকে একটু হলেও 90 দশকের অনুভূতিটা পুনরায় উজ্জীবিত অর্থাৎ নস্টালজিয়া ফিল করাতে পারি, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এন্ড প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।